তোর লেপের ভিতরে কেমন লাগছে বউকে নিয়ে শুয়ে থাকতে? মজা। এত পাঁচ কেন? পঁত পঁত করে পেদেই যাচ্ছ, শুধু পেদেই যাচ্ছে। বুঝেছো বন্ধুরা? শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কি করছো বলো? শুভ দুপুর, এখন দুপুরবেলা, ঠিক আছে? তাই দুপুরবেলায় একটা স্পেশাল জিনিস নিয়ে বসছি আর তোমাদের সঙ্গে একটু বকর বকর করবো বলে রেডি হয়েছি, ঠিক আছে? কি করছি অবশ্যই তোমাদের সবটাই দেখাচ্ছি। তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো টুকুর টাকুর করে। এইটুকুই মাখছি, হ্যাঁ আমাকে না। এই দেখো, কুল মাখা খাবা না? হ্যাঁ খাবা না? মাল মাখা খাবা তুমি? খাবা না তো মাল মাখা খাও, চা খাও। তুমি খাবা না? না খাবো না। তুমি খাবো না? দেখো না, খাবো না। খাবো। বলছি কুল মাখা খেতে, আমার দাদা ভাই বলছে খাবো না। তাহলে একার জন্য মাখানো যায় বলো বন্ধুরা? এই দেখো কুল নিয়ে বসছি, কুল মাখা করবো বলে। কুল মাখা, বাল মাখা, কে খাবে চলে আসো। কুল মাখা থেতো করে করে মাখবো এখন, কুল মাখা। নোরা দিয়ে থেতো করে দিচ্ছি, করবা যাতে ফেনা বের হয়ে যায়। দেখো বন্ধুরা, এখন ফেনা বার করতে বলছি, কিন্তু সব জিনিসেরই ফেনা লাস্ট পজিশনে ফেনা না বেরোলে না সেটা ভালো লাগে না। তো জোরে জোরে চটকা, চটকাইতে কিন্তু তোমার দাদা ভাই ভালো করে আমার থেকে, সেই চটকানো মানুষটা। আর আমার এখন চটকা চটকায় ফেনা বার কর, তারপর খাবো। দেখো চটকানি, চটকা ওর বিচি আলাদা করে ফেলা আর ওর মাল আলাদা করে ফেলা। চিনি দাও, কিছু লাগবে না। বিচি তোমার যদি আলাদা করা হয় কি হবে বিচিটা? ফুলের বিচি আলাদা করা যায়, মানুষের বিচি আলাদা হয়। আরে পেতে দিচ্ছে গো খাবার আগেই বন্ধুরা। এই দেখো ফেনা বেরোচ্ছে, ভালো মতন ফেনা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? সাদা সাদা ফেনা বেরোচ্ছে, চটকা চটকা ফেনা বার করছি। এবারে তোমার দাদা খাবে, নাও ফেনা খাও। তোমার দাদা ফেনা খেতেই ভালোবাসে, ফেনা খাওয়াই দিলাম তোমার দাদা। ভালো লাগে? এক নম্বর। ধনে পাতা পাতা সব ফেনা বের হয়ে গেছে না এখন। ধনের পাতার সেন্ট, ধনের পাতার সেন্ট যদি ভালো না হয় তাহলে চটকাইতে যাবে। যতক্ষণ ফেনা না বেরোবে ততক্ষণ ধনের পাতার সেন্ট বেরোয় না। ধনে পাতার ফেনা বার করা করাইছে, তারপরে কুলের ফেনা ভাড়া করাইছে, তারপরে খাচ্ছি। তো তোমরা একটু খাবা কি? তোমরা একটু খাইয়ে নাও ফেনা। দে মানে তোমাকে দিচ্ছি দিচ্ছি আমি। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই কোটিপতির লোন নেবে বলে ওই যে মোবাইলে অ্যাপ্লাই করছে লোন নেওয়ার জন্য। আমি মোবাইল থেকে লোন নেওয়া একদম অপছন্দ করি, ঠিক আছে? লোন নেওয়া পছন্দ করি না। তোমার দাদা ভাই ওই অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করাই হবে, লোন নেওয়া আর হবে না। হিন্দি, ইংলিশ, ইন্ডিয়া, বিদেশ থেকে লোন নেবো নাকি? লোন নেবে? লোন একবার যেন বন্ধুরা নিয়েছিলাম, নিয়ে আমি যে কি পস্তেছি বাবারে বাবা। দেখো বন্ধুরা, পিরিয়ড হয়েছি, প্রচণ্ড পেটে ব্যথা করছে, ঠিক আছে? আর এই পিরিয়ড হওয়ার কারণে তোমার দাদা ভাইয়ের আরও মুখ আপসেট, সে আমার কাছ থেকে দূরে দূরে থাকছে, বুঝতে পারছো? যেহেতু আমার পিরিয়ড হয়েছি ওই কারণে। কি করব, তোমার দাদাভাই আসলো এই টাইমে পিরিয়ড হয়ে গেল। কারণ তোমার দাদাভাই তো আসে না প্রায়, মানে 2 মাস 3 মাস 4 মাস পরে একবার আসে। তারপরে তখন যদি পিরিয়ড হয়ে যায় তখন কেমন লাগে বলো? এখন গঙ্গা যমুনা সরস্বতী সব প্রুক 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 করে বেরোচ্ছে। কি করব, কিছু করার নেই, দুঃখের বিষয়। পিরিয়ড হলে আর কি করা যাবে, তাই না? তো মন কষ্ট লাগে, কিন্তু জড়িয়ে ধরে
কত কিছু করে, কিন্তু কিছু করতে তো পারবো না। সম্পর্ক মানে ফিজিক্যাল রিলেশন কিছু এখন হবে না, সে কারণে এখন দুঃখিত। আর তোমার দাদাভাইয়েরও মুখ আপসেট, কারণ আবার কদিন পরে চলে যাবে। ঘরে এসে যদি বউকে এই টাইমে যদি আমি বলি যে আমার 8 তারিখে ডেট থাকে, তো তুমি 8 তারিখেই আসো, মানে 8 তারিখের আগে ভোরে করে আসে, কি বলবো বলো, তোমার দাদাভাইকে কিছু বলার নেই। যদি কিছুদিন আগে কিছুদিন পরে আসে তাহলে হয় না। উফ, মানে পেটে দেখো প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে, কিছু করার নেই। আর আজকেই হয়েছে জানো তো, আজকে হয়েছে বলে আজকে আরও বেশি কষ্ট হচ্ছে। আর যেদিন আমি হই মানে 2টো দিন আমার প্রচণ্ড ব্লিডিং হয়, প্রচণ্ড ব্লিডিং হয়। তো এত ব্লিডিংয়ের মধ্যে কিছু করাও যাবে না, যাই হোক, হলে তো মানতেই হবে, কিছু করার নেই। তো তোমাদের একটাই কথা বলি, ভিডিওটা দেখো। আর কুলমাখা করলাম, অনেক মজার মজার আড্ডা দিলাম, গল্প করলাম তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। আই লাভ ইউ।